প্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো। গত ক্লাসে আমরা নবম ও দশম শ্রেণীর গণিত বইয়ের 11.1-এর কয়েকটি অঙ্ক আলোচনা করেছিলাম। চলো আজ আবার 11.1-এর বাকি কয়েকটি অঙ্ক নিয়ে আলোচনা করি। তো আমরা গতকালকে 7 এবং 8-এর কিছু অঙ্ক নিয়ে সমাধান করেছিলাম। তো এবারে 9 নম্বরে দুইটি অঙ্ক রয়েছে, আমি একটি অঙ্ক করে দেব। তো তোমাদের কাছে নিশ্চয়ই খাতা কলম রয়েছে, তোমরা তুলে ফেলো। তো 9 নম্বর লিখো, এখানে E/B সমান B/C সমান C/D দেওয়া আছে। এটা যদি দেওয়া থাকে তাহলে আমি 2 নম্বর অঙ্কটি করব। 2 নম্বরে এত দেওয়া আছে, প্রমাণ করতে হবে যে a square plus b square plus c square plus b square plus c square into b square plus c square plus d square b square plus c square plus d square সমান ab plus bc plus c whole square সমান ab plus bc plus cd a square। তো আমরা লিখি, এখানে এই জিনিসটির থেকে আমাদের কিছু মান বের করে নিতে হবে। তো লিখবো, আমরা ধরি a/b সমান b/c সমান c/d সমান k। এটা যদি হয় তাহলে কিন্তু এটা সমান কি হবে, এটা সমান কি হবে, আবার এটা সমান কি হবে। তো এখানে লিখব, তাহলে a/b সমান k। এখানে লিখি একটু দাগ দিয়ে b/c সমান k এবং c/d সমান k। দেখো এখানে যেহেতু a/b সমান b/c সমান c/d সে সমান k, সেহেতু a/b কি হবে, b/c কি হবে, c/d কি হবে। তো আমরা ওই আলাদা করে লিখলাম। এখন এখান থেকে দেখো এই অপশনটা থেকে কি লিখতে পারি, এর নিচে একটা 1 আছে, c সমান dk। তো এখন এটা যদি করি, আবার দেখো এখানে কি লিখতে পারি, আমি c সমান dk। এখন একটা জিনিস লক্ষ্য করো, দেখো এখানে এখানে c না, এখানে হবে b সমান c কি হবে, এখানে কোনাকুনি b সমান c কি হবে, b সমান c কে। তো এখানে দেখো c এর একটি মান আছে, এই মানটি কিন্তু এখানে বসিয়ে দিতে হবে। b সমান c এর মান কত, dk k। এখান থেকে মানটি কিন্তু আসলো এখানে। তো এখানে যদি আমি বসিয়ে দেই b সমান dk স্কয়ার
একে আর একে গুণ করলাম। আবার এখন এখানে কি হয় দেখো, এর নিচে একটা এক আছে, a সমান b কে। এবারে আমরা এই b এর মানটি এখান থেকে এখানে বসিয়ে দিই। দেখো তাহলে কি হবে, a সমান b এর মান হলো d k স্কয়ার ইনটু k সমান, এটা লিখতে ইমপ্লাইজ দ্যাট a সমান d k স্কয়ার আর k গুণ করলে k কিউব হবে। বাস, তাহলে আমরা এই যে তথ্যটি রয়েছে এখান থেকে আমরা কি করলাম, a এর মান, b এর মান, c এর মান বসিয়ে দিলাম। তো এবারে আমরা লিখব বাম পক্ষ। দেখো বাম পক্ষ সমান, বাম পক্ষ সমান কি আছে দেখো, a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার ইনটু b স্কয়ার প্লাস c স্কয়ার প্লাস d স্কয়ার। তো আমরা মানগুলি বসিয়ে দিই এখন। সমান a এর মান হলো dk কিউব, dk কিউব এর স্কয়ার দিব প্লাস b এর মান হলো dk স্কয়ার, dk স্কয়ার এর স্কয়ার দিব প্লাস c এর মান হলো dk, dk এর হবে স্কয়ার, একটা সেকেন্ড ব্র্যাকেট দিতে হবে। একই ভাবে এই অংশটাতেও আমাদের মান বসাতে হবে। b এর মান হলো dk স্কয়ার, dk স্কয়ার এর হবে স্কয়ার প্লাস c এর মান কত, c এর মান আছে আমার dk, dk এর স্কয়ার, আর d এর কিন্তু কোনো মান নেই, তো এখানে d স্কয়ারই হবে। এখানে লিখতে পারি আমরা মান বসি এ। এবারে দেখো আমরা যদি এই স্কয়ারগুলোকে আমরা ভাঙিয়ে ফেলি তাহলে আমরা কি লিখতে পারি দেখো, d স্কয়ার k টু দি পাওয়ার 6, দেখো d কে স্কয়ার করলে d স্কয়ার, k কিউব কে স্কয়ার করলে k টু দি পাওয়ার 6, 3 গুণ 6 প্লাস এখানে হবে d স্কয়ার k4 প্লাস এখানে হবে d স্কয়ার k স্কয়ার। এখানে হবে দেখো কি হবে, d স্কয়ার k4 d স্কয়ার k টু দি পাওয়ার 4 প্লাস d স্কয়ার k স্কয়ার প্লাস d স্কয়ার। এখানে হবে দেখো কি, এই অংশটি থেকে আমি কমন নিতে পারি d স্কয়ার k স্কয়ার, সবগুলোর ভিতরে এই সংখ্যাটি রয়েছে d স্কয়ার k স্কয়ার। এখান থেকে যদি d স্কয়ার কমন যায় তাহলে থাকে না d স্কয়ার, k টু দি পাওয়ার 6 থেকে যদি k স্কয়ার কমন যায় তাহলে k টু দি পাওয়ার 4 হবে, প্লাস এখান থেকে থাকবে k স্কয়ার, এখানে থাকে 1। দেখো জিনিসটি, এখানে d স্কয়ার গেল 6টা k আছে এখানে, এখান থেকে যদি দুটো k চলে যায় তাহলে 4টে k থাকে। একইভাবে এখান থেকে যদি আমি d স্কয়ার কমন নেই তাহলে d স্কয়ার গেল আবার k4, 4টে k থেকে যদি দুটো k কমন নেওয়া হয় তাহলে দুটো k থাকে, মানে k স্কয়ার। আর এখানে পুরো জিনিসটি কমন নিলাম আমি, তাহলে থাকবে 1। একইভাবে এখান থেকে দেখো শুধুমাত্র d স্কয়ার কমন যাবে, তাহলে থাকবে k4 প্লাস k স্কয়ার প্লাস 1। এখন তো আমাদেরকে একটু মুছতে হবে। আশা করি পুরো জিনিসটা তোমরা তুলতে পেরেছো। তো এবারে আমি উপরে কিছু অংশ মুছে ফেলি। এখানে তাহলে যদি গুণ করা হয় দেখো, ad স্কয়ার গুণ করলে কি হবে,
ডি টু দি পাওয়ার 4 আর কে স্কয়ার এখানে কিন্তু কে স্কয়ার নেই। আর এখানে দেখো এই জিনিসটি আর এই জিনিসটি একই জিনিস, তাহলে আমি হোল স্কয়ার লিখতে পারি। দেখো কে টু দি পাওয়ার 4 প্লাস কে স্কয়ার প্লাস 1 এর হোল স্কয়ার, এই জিনিসটি আমি লিখতে পারি। তো বাস বাম পক্ষ আমার এই পর্যন্তই থাকুক। এখন যদি আমি ডান পক্ষ করি, দেখো আমার ডান পক্ষ সমান রয়েছে কি এবি প্লাস বিসি প্লাস সিডি এর হোল স্কয়ার। তো এখন আমরা এ বি সি এর মান বসিয়ে দেব। তো এখানে a এর মান কি জানি, আমরা জানি a এর মান dk কিউব আর b এর মান ছিল dk স্কয়ার। তোমাদের নিশ্চয়ই মনে আছে আমরা আগে করেছিলাম। প্লাস b এর মান dk স্কয়ার ইনটু c এর মান হলো dk প্লাস c এর মান হলো dk আর d এর তো কোনো মান নেই, তো আমাদের এই হোল স্কয়ার থেকে যাবে। শুধুমাত্র এখানে মানগুলো বসিয়ে দিলাম। তো এখানে আমরা লিখতে পারি মান বসিয়ে, ঠিক আছে। দেখো এইবারে আমরা এখানে d আর d গুণ করলে কি হবে, d স্কয়ার আর k কিউব আর k স্কয়ার গুণ করলে k টু দি পাওয়ার 5 প্লাস d আর d গুণ করলে d স্কয়ার k কিউব প্লাস এখানে হবে d স্কয়ার k হোল স্কয়ার তো থাকবে। মনে রাখতে হবে যে যখন কোন সংখ্যা গুণ হয়, একই সংখ্যা গুণ হয়, পাওয়ার পরে কি হবে, যোগ হবে। যেমন দেখো k কিউব আর স্কয়ার 3 এর 2 5, k স্কয়ার আর k 2 এর 1 3, আর এখানে k ছিল আর d গুণ d d স্কয়ার d গুণ d d স্কয়ার d গুণ d d স্কয়ার। আগের অঙ্কতে কিন্তু দেখো এখানে কি ছিল, দেখো d k কিউবের স্কয়ার ছিল, যদি পাওয়ারের পাওয়ার থাকে তাহলে পাওয়ারের পাওয়ারে কি হবে, পাওয়ারের পাওয়ারে তখন গুণ হয়ে যাবে। তো দেখো এই d এর পাওয়ার 1 আছে, 1 কে 2 দ্বারা গুণ করলে কিন্তু 2 হয়েছে, আর k এর পাওয়ার 3 আছে, 3 কে 2 দিয়ে গুণ করলে 3 দুগুণ 6 হয়েছে। এই জিনিসটি মনে রাখতে হবে, যদি বেস একই হয় তাহলে গুণের সময় কিন্তু পাওয়ারে পাওয়ারে কি হবে, গুণের সময় পাওয়ারে পাওয়ারে যোগ হয়ে যাবে। আর যদি তোমার পাওয়ারের পাওয়ার থাকে তাহলে কি হবে, তাহলে পাওয়ারের সাথে পাওয়ারের গুণ হয়ে যাবে। এখন এখান থেকে দেখো কি কমন যায়, d স্কয়ার d স্কয়ার d স্কয়ার, তাহলে d স্কয়ারটি কমন যাবে, আর k 5 k কিউব k একটা k কমন যাবে। এখানে তাহলে d স্কয়ার থাকে না, এখানে 5টি k আছে, এখান থেকে একটি গেলে থাকে কত, k টু দি পাওয়ার 4 প্লাস এখানে হবে k স্কয়ার প্লাস এখানে থাকবে এই পুরো জিনিসটি কমন নিলাম তাহলে 1। এই হোল স্কয়ার কিন্তু অক্ষত অবস্থায় থেকে যাবে। এখন এই হোল স্কয়ারটি কিন্তু এটিতেও আছে এটিতেও আছে, আমি যদি আলাদা করে ফেলি তাহলে কি হয় দেখো, আর d স্কয়ার স্কয়ার মানে 2 গুণ 4 আর k স্কয়ার মানে k স্কয়ার k টু দি পাওয়ার 4 প্লাস k স্কয়ার প্লাস 1 এর হোল স্কয়ার। এখন লক্ষ্য করো দেখো এই যে বাম পক্ষ ছিল কিন্তু এটি d4k স্কয়ার, দেখো d4k স্কয়ার আর k4 প্লাস k স্কয়ার প্লাস 1 k4 প্লাস k স্কয়ার প্লাস 1 এর হোল স্কয়ার এর হোল স্কয়ার। তো বাম পক্ষ সমান ডান পক্ষ হয়ে গেল। এখানে লিখবো এর সমান কিন্তু বাম পক্ষ, বা আমরা লিখতে পারি নিচে তো এটা লিখি তাহলে এটা বাম পক্ষ হয়ে গেল, এত সমান বাম পক্ষ। তো আমরা নিচের অংশটিকে মুছে ফেলি। তো অঙ্কটি বাম প্রমাণ করার জন্য আমাদের বাম পক্ষ এবং ডান পক্ষ উভয় পক্ষ কিন্তু করতে হয়েছে। তো সমান হয়ে গেছে। আবার অনেক অনেক অঙ্ক আছে যে এক পক্ষ করলেই আরেক পক্ষ হয়ে যায়। তো আমরা লিখব সুতরাং বাম পক্ষ সমান ডান পক্ষ। প্রমাণ করতে বলছে না দেখাতে বলছে, দেখাতে বলেছে, দেখানো হলো।
এতক্ষণে হয়তো তোমাদের তোলা হয়ে গেছে অঙ্কটি। আবারও যে অংশটি আছে সেই অংশটুকু আমি আবার একবার বোঝানোর চেষ্টা করছি। দেখো আগের অংশটুকু হয়ে গেছে, ওই মুছে গেছে এবং তোমরা হয়তো বুঝতে পেরেছো। তো এখানে এই অংশটি বুঝতে পারলেও তোমরা আগের অংশটি বুঝতে পারবে, আবার আগের অংশটি বুঝতে পারলেও কিন্তু তোমরা এই অংশটি বুঝতে পারবে। যে জিনিসটি আমাদের দেওয়া ছিল a বাই b সমান b বাই c সমান c বাই d, তো আমরা করলাম কি এটা সমান একটা চলক আবার ধরে নিলাম। সেটা কত k ছিল, দেখো তোমাদের খাতার পিছনের পৃষ্ঠায় দেখো আমি বলেছি কি যে মনে করি বা ধরি a বাই b সমান b বাই c সমান c বাই d সমান k। তাহলে a বাই b ইকুয়াল টু k, আবার b বাই c ইকুয়াল টু k, আবার c বাই d ইকুয়াল টু k। এখান থেকে আমরা a b c এর পর্যায়ক্রমে তিনটি মান আমরা বের করলাম। তারপরে বাম পক্ষ যা ছিল আমাদের a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার ইনটু b স্কয়ার প্লাস c স্কয়ার প্লাস d স্কয়ার, ওই জিনিসটি তুলে আমরা কি করছি, আমরা শুধু মান বসিয়ে দিয়েছি। মান বসিয়ে দেওয়ার পরে একটা রেজাল্ট হলো, সেই রেজাল্টটি হলো আমাদের পর্যায়ক্রমে সমাধান করলে এই জিনিসটি হলো। আবার ডান পক্ষ ছিল এটি, এখানেও কিন্তু আমরা a এর মান b এর মান, b এর মান c এর মান, c এর মান বসালাম, d এর কিন্তু কোনো মান নেই, d তাহলে বসে যাবে। তারপরে এখন এখানে গুণ করলাম, গুণ করলে পরে এই অবস্থাটা দাঁড়ায়। তারপরে এখান থেকে কমন যায় d স্কয়ার কি, যদি কমন যায় তাহলে বাকি থাকে এটুকু। এখন এই হোল স্কয়ারটি কিন্তু এই অংশটিরও রয়েছে এই অংশটিরও রয়েছে, আমি হোল স্কয়ারটিকে আলাদা করে দিলাম, আলাদা করে দেওয়ার পরে এই অবস্থা দাঁড়ালো। তার মানে বাম পক্ষে একই হয়েছিল। তো সুতরাং কি হলো আমাদের বাম পক্ষ আর ডান পক্ষ প্রমাণিত হয়ে গেল। তো তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো, আমি পরের অঙ্ক চলে যাই। এবারে আমরা 10 নম্বর অঙ্কটি করব। 10 নম্বর অঙ্কটি কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এই জিনিসটি বিভিন্ন ভাবে আসে, এই একটা অঙ্ক বিভিন্ন ভাবে ঘুরিয়ে আসে, তোমরা হয়তো বুঝতে পারো না। তো আমি একটু আলোচনা করার চেষ্টা করব যে কিভাবে ঘুরিয়ে আসে, বা বিভিন্ন যে তোমাদের কাছে মডেল কোশ্চেন আছে, মডেল কোশ্চেনে দেখবা যে এই একটা অঙ্কই বিভিন্ন ভাবে ঘুরিয়ে আসে। বলছে x সমান 4ab বাই a প্লাস b হলে দেখাও যে x প্লাস 2a বাই x মাইনাস 2a প্লাস x প্লাস 2b বাই x মাইনাস 2b সমান 2, যেখানে a সমান b হবে না, এটা বলেছে। তো আমরা সমাধানে চলে যাই। দেখো সমাধান, দেওয়া আছে অংশটি লিখি, এই অংশ থেকে আমাদের এই অংশটি করতে হবে। দেখো দেওয়া আছে x সমান 4ab বাই a প্লাস b। এখন আমি একটা জিনিস লক্ষ্য রাখতে হবে যে এখানে কিন্তু আমার 2a আছে আবার 2b আছে, তাই না? তাহলে আমি এই উভয় পক্ষকে 2a দ্বারা ভাগ করব। দেখো কি হয়, তাহলে x বাই 2a হবে সমান 4ab বাই, আমরা 2 এটা আগেও লিখতে পারি পরেও লিখতে পারি, a প্লাস b। আমি উভয় পক্ষকে 2 দ্বারা ভাগ করলাম, 2a দ্বারা, দেখো 2a দ্বারা ভাগ, 2a দ্বারা ভাগ করলাম। তো এখন দেখো এই 4 কে যদি 2 দ্বারা কাটি তাহলে 2 থাকবে, আর এই যে আর এই কিন্তু কাটা যাবে। তাহলে ডান পাশে কি থাকে দেখো,
বাম পাশে এখন ওষুধ করলাম না আমি এই পর্যায়ে, এ পাশে করলাম দেখো 2b/a প্লাস b থাকে। দেখো এই 4 কে যদি 2 দ্বারা কাটি তাহলে 2 থাকবে, এই a কাটা গেল, থাকবে b। এটা এখন আমাদের একটা জিনিস লক্ষ্য রাখতে হবে, দেখো এখানে x + 2a x - 2a, এখন এই জিনিসটিকে যদি আমি যোজন বিয়োজন করি তাহলে কিন্তু এই প্রথম অংশটি হয়ে যাবে। তো লেখো, তো x + 2a/x - 2a সমান, এপাশে এদিকে কি করলাম আমরা যোজন বিয়োজন করলাম, এপাশেও দেখো যোজন বিয়োজন নিশ্চয়ই তোমাদের মনে আছে যে উপরটার সাথে নিচেরটা যোগ মানে যোজন, আবার নিচে উপরটার সাথে নিচেরটি বিয়োগ মানে বিয়োজন। তাহলে এখানে আমরা লিখব 2b + a + b বাই 2b - a - b। এখানে লিখব আমরা যোজন বিয়োজন করে। তো এ পর্যায়ে দেখো বাম পাশে কিছুই করা যায় না, x + 2a/x - 2a, ঠিক আছে না? ঠিক আছে। তো এখন দেখো এই 2b আর এই একটা b আমরা লিখতে পারি কি 3b + a, আর নিচে লিখতে পারি 2b থেকে যদি একটা b চলে যায় একটা b - a। এটাকে আমি একটা ইকুয়েশন দেই, সমীকরণ নাম্বার 1। তো আমরা বোর্ডটার নাম হচ্ছে ডান পাশে যেটুকু জায়গা রয়েছে আমরা ডান পাশে একটু করি। আবার এই দেওয়া আছে অংশটা লিখবো, দেখো আবার এখানে একটু দাগ দিই, একটু দাগ দিয়ে দিলে তোমাদের সুবিধা হবে বুঝতে। এইভাবে দেখো, আবার এই যে জিনিসটি দেওয়া আছে এই জিনিসটি লিখবে x সমান 4ab/a + b। দেখো আমি প্রথমে এই অংশটা কিন্তু করতে পেরেছি, এখন দেখো দ্বিতীয় অংশটিকে লক্ষ্য করলে 2b আছে, নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো। তাহলে আমরা 2b দ্বারা ভাগ করব। এবারে দেখো বা l/2b সমান 4ab/2b * a + b। তাহলে এখানে আমি কি করলাম, এখানে যেমন লিখেছি আমি 2a দ্বারা ভাগ, ওপাশে লিখব 2b দ্বারা ভাগ। এখানে দেখো 2b দ্বারা ভাগ। এবারে দেখো এই পাশে যা করছি সেম করব, কিন্তু এখন এই বাম পাশের অংশটুকু কিছুই করা যায় না। দেখো তো এখন আমি লিখব x/2b, এখানে আমি যদি এই 2 দ্বারা এই 4 কে কাটি তাহলে 2 হবে, আবার এই b কাটা যাবে, থাকবে কত, তাহলে 2a থাকবে, উপরে থাকবে 2a, নিচে থাকবে কি a + b। এই পর্যায়ে আবার আমরা এখানে যোজন বিয়োজন করেছিলাম, ওখানে আবার যোজন বিয়োজন করব। তো এবারে দেখো বা x + 2b / x - 2b সমান 2a + a + b আবার 2a - a - b। এখানে তো আমি লিখব কি যোজন বিয়োজন করে। এখানে জাস্ট লেখাটা এই লেখাটাই এখানে আমি লিখেছি। এখন এখানে দেখো কি করা যায়, তো বাম পাশে আমরা কিছুই করব না, x + 2b বাই হলো x - 2b সমান 2a আর 1 এ 3a + b, আর এখানে a - b। এটা আমরা 2 নাম্বার সমীকরণ দেব। দেখো আমি কিন্তু এই প্রথম অংশটির মান এখানে বের করলাম, দ্বিতীয় অংশটির মান এখানে বের করলাম। এখন যদি আমরা লিখি সমীকরণ 1 ও 2 যোগ করি, তোমরা
নিশ্চয়ই এতক্ষণে এই যতটুকু আমি করেছি এই জিনিসটু অবশ্যই তোমরা বুঝতে পেরেছো এবং খাতা তুলেছো। তো আবার একবার একটু সংক্ষেপে আলোচনা করি বোঝার আগে। দেখো আমাদের দেয়া আছে এখানে এই জিনিসটি, এখান থেকে আমার প্রথমে আমি ওই জিনিসটি লিখে 2 এর দ্বারা ভাগ করলাম। কেন 2 দ্বারা ভাগ করলাম? এখানে যেহেতু 2 আছে, তো তারপরে আমরা যোজন বিয়োজন করার পরে একটা মান পেলাম। একইভাবে আবার এই জিনিসটি লিখে 2 দ্বারা ভাগ করলাম। এখানে বলেছিলাম এই অঙ্কটা কিন্তু বিভিন্ন ভাবে আসে। অনেক ক্ষেত্রে এখানে কিন্তু 6 এ থাকে, তখন কিন্তু আমাদের এখানে 3 থাকে, 3a 3a 3b 3b, তখন কিন্তু 3a দ্বারা ভাগ করতে হবে। এই পর্যায়ে প্রথম স্টেজে কি হবে? 3a দ্বারা ভাগ হবে, দ্বিতীয় স্টেজে 3b দ্বারা ভাগ হবে। অনেক সময় এখানে কিন্তু 10 থাকে, তখন 10 থাকলে দেখা যাবে যে এখানে 5 লেখা আছে, অর্থাৎ x 5a x 5a। তখন আমরা কি করব? তাহলে 5a দ্বারা ভাগ করব, আবার দ্বিতীয় স্টেজে কি করব? 5b দ্বারা ভাগ করব। তোমরা যদি একটা অঙ্ক বুঝো তাহলে ওই সিমিলার যে অঙ্কগুলো আসবে নিশ্চয়ই তোমরা বুঝতে পারবে। তো ঠিক আছে, আমরা এখন মুছে ফেলি বাকি অংশ করার জন্য। আমরা এই সমীকরণ দুটোকে যদি যোগ করি, দেখো এখানে লেখো সমীকরণ 1 ও 2 যোগ করি। তো সমীকরণ যোগের নিয়ম কি? বাম পাশের সাথে বাম পাশ যোগ হবে, ডান পাশের সাথে ডান পাশ যোগ হবে। তো লিখব আমরা x 2a বাই x 2a প্লাস দেব x 2b বাই x 2b। দেখো এই বাম পাশটা এখানে লিখেছি আর এই বাম পাশটা কিন্তু এখানে লিখেছি, সমান আমি এটা লিখবো। দেখো 3a প্লাস 3b, সরি এটা 3b হবে, 3b প্লাস a বাই b মাইনাস a প্লাস এই ডান অংশটা 3a প্লাস b বাই a মাইনাস b। আচ্ছা দেখো এখন লক্ষণীয় যে এই বাম পাশের অংশটি কিন্তু আমাদের এই যে যার মান বের করতে বলছে সেই জিনিসটি কিন্তু হয়ে গেছে। তো আমরা বাম পাশে যে জিনিসটি রয়েছে এই জিনিসটি তো আমরা কিছুই করব না। এখন দেখতে হবে যে এখানে যেহেতু ডান পাশে 2 প্রমাণ করতে হবে, আমরা দেখি যে এইটুকু সমান 2 করা যায় কিনা। তো আমরা এই অংশটাকে কি করব? সরল করি। তো প্রথমে আমরা লসাগু করব। লসাগু করার আগে একটা জিনিস লক্ষ্য রাখতে হবে। দেখো এখানে ডান পাশটাও মুছে ফেলি এখন, কারণ অঙ্কটি একটু বোর্ডে থাকলে কেমন লাগে, ইজি লাগে। এখন আমরা করব, দেখো লসাগুতে দেখো এখানে b মাইনাস a, এখানে কিন্তু a মাইনাস a। এখান থেকে যদি আমি মাইনাস কমন নিই তাহলে এটা কিন্তু b মাইনাস a হয়ে যাবে। তো আমরা একটু মাইনাস কমন নিই। দেখো 3b প্লাস a বাই b মাইনাস a, ওই মাইনাস দ্বারা যদি এই প্লাসকে গুণ করি একবারে মাইনাস হয়ে যাবে। দেখো 3a প্লাস b বাই হলো b মাইনাস a। দেখো লক্ষ্য করো তোমরা, এখানে কিন্তু a মাইনাস b ছিল, এখানে কিন্তু b মাইনাস a হয়ে গেছে, কারণ এখান থেকে আমি মাইনাস কমন নিলে মাইনাস ছিল b, ওটা প্লাস হয়ে গেছে, প্লাস ছিল a, এটা মাইনাস হয়ে গেছে। ওই মাইনাস দ্বারা এই প্লাসকে গুণ করলে প্লাস মানে যে মাইনাস হয়ে গেছে। এখন এই দুটো জিনিসকে যদি আমরা লসাগু করি, দেখো দুটো জিনিস একই, তাহলে একটা জিনিস লসাগু হবে। দেখো b মাইনাস a ইনটু b, ও তো এই একটা যেহেতু তাহলে তার দরকার নেই, যেহেতু দুটো একই তাহলে একটাই লসাগু হবে। তো আমাদের ব্র্যাকেট দিলেও হবে না দিলেও হবে। তো এটা দ্বারা যদি এটাকে ভাগ দিয়ে তাহলে 1 হবে, 1 দ্বারা উপরের যা আছে ওটাকে গুণ করলে ওই জিনিসটি হবে মাইনাস। এখানেও একই অবস্থা, শুধু এই মাইনাস দ্বারা এই পুরো জিনিসটিকে গুণ দাও 3a মাইনাস b। তো এবারে দেখো 3b থেকে যদি একটা b যায় তাহলে থাকবে কত? 2b মাইনাস 2a
নিচে হবে b মাইনাস a। এখন যদি উপর থেকে আমি 2 কমন নেই তাহলে দেখো 2 কমন গেলে থাকে কত b মাইনাস a আর নিচে b মাইনাস a। তাহলে এই অংশটি জিনিসটি কাটা যায় যেহেতু একই জিনিস সমান সমান 2। তাহলে কি হলো দেখো এই জিনিসটি সমান সমান 2 প্রমাণিত হলো, আমাদের কিন্তু প্রমাণিত এটাই বলছে। তাহলে আমরা এখানে লিখি সুতরাং x প্লাস 2a বাই x মাইনাস 2a সমান প্লাস এখানে প্লাস হবে x প্লাস 2b বাই x মাইনাস 2b সমান 2 দেখানো হলো। তো আশা করি তোমরা অঙ্কটি বুঝতে পেরেছো। তো এই অঙ্কটি কিন্তু বললাম যে এইভাবে সংখ্যাটা এখানে কিন্তু চেঞ্জ করে দেয়, তাহলে এখানেও চেঞ্জ হবে। এরপরে এখানে এই অধ্যায়ে একটি উদাহরণ আছে এরকম এই সৃজনশীল অঙ্ক, তোমরা ওই অঙ্কটি করবে বাসায়, আশা করি ওই অঙ্কটি পারবে তোমরা। তো এটা আরো ঘুরে আসে, এই অঙ্কটি x এর মান আছে বা অন্য ফরম্যাটেও আছে, তুমি উদাহরণটা যদি দেখো তাহলে বুঝতে পারবে। তো ঠিক আছে, আমরা অঙ্কটি আমরা শেষ করলাম, আশা করি অঙ্কটি তোমরা বুঝতে পেরেছো। তো আরো একটি অঙ্ক করি আমরা, 11 নম্বর অঙ্কটি করার একটু চেষ্টা করি। হয়তো তোমাদের তোমরা খাতা কলমে তুলে ফেলছো। আরেকটি অঙ্ক করি। দেখো 11 নম্বর অঙ্কটিতে কি হয়েছে, x সমান সমান কিউবিক রুট m প্লাস 1 প্লাস 1 প্লাস কিউবিক রুট m মাইনাস 1 বাই m প্লাস 1 মাইনাস কিউবিক রুট m মাইনাস 1 হলে দেখাও যে এটা যদি হয় হলে দেখাও যে x কিউব মাইনাস 3m x স্কয়ার 3m x স্কয়ার প্লাস 3x মাইনাস m সমান 0। দেখো অঙ্কটি আবার দেখো ঠিক তুলছি কিনা। x সমান সমান কিউবিক রুট m প্লাস 1 বাই প্লাস হলো কিউব m মাইনাস 1, হ্যাঁ ঠিক আছে। তো হলে x কিউব মাইনাস 3m x স্কয়ার প্লাস 3x মাইনাস m সমান 0। ঠিক আছে, আমরা দেওয়া আছে অঙ্কটি থেকে অঙ্কটি শুরু করব। দেখুন দেওয়া আছে x সমান কিউবিক রুট m প্লাস 1 প্লাস কিউবিক রুট m মাইনাস 1 বাই কিউবিক রুট m প্লাস 1 মাইনাস কিউবিক রুট m মাইনাস 1। তো প্রথমে দেখো এই অংশটিকে কিছুই করা যাবে না, যদি যোজন যোজন করলে কি হবে কিছু কাটা যাবে, তারপরে আমরা ঘন করতে পারবো। কিন্তু এই অবস্থায় ঘন করলে আমাদের যে লক্ষ্য কিউব উঠাতে হবে, এই কিউবিক রুট এটি কিন্তু উঠবে না। তো প্রথমে এই ধরনের অঙ্কে আমাদের যোজন বিয়োজন করে নিতে হবে। তো আমরা করি, দেখো x প্লাস 1 এটার নিচে কিন্তু কিছুই নেই না, তার মানে কি 1 রয়েছে। আর তাহলে কি হবে x মাইনাস 1, এপাশে উপরেরটা প্রথমে যা আছে লিখো m প্লাস 1 প্লাস কিউবিক রুট m মাইনাস 1। এই পর্যায়ে নিচেরটিকে উপরের সাথে যোগ দিতে হবে, প্লাস m প্লাস 1 মাইনাস m মাইনাস 1। তো এর রুট কিন্তু এই পর্যন্ত হবে। নিচে উপরে টাকা লিখতে হবে কিন্তু সব সময় এই ক্ষেত্রে 3m প্লাস 1 প্লাস 3m মাইনাস 1। এরপরে নিচের দিকে কি হতো বিয়োগ, উপরে যখন যোগ করেছি নিচে করব বিয়োগ। তো নিচে বিয়োগ করলে এই রুটের ভিতরে বা ব্র্যাকেটের ভিতরে কিন্তু সাইনের চেঞ্জ হবে না,
ওর আগের সাইনটা চেঞ্জ হবে। তাহলে এটার আগে আছে কি প্লাস আছে, এটা মাইনাস করব, মাইনাস m প্লাস 1, আর এখানে রয়েছে কি মাইনাস। তো এটিকে যদি চেঞ্জ করি, মাইনাস দ্বারা মাইনাস গুণ করলে কি প্লাস হয়ে যাবে, প্লাস m মাইনাস 1। তো আমরা এখানে যে জিনিসটি করলাম সেটি কি, সেটি হলো যোজন বিয়োজন। তো আমরা একটু সাইড নোট দিয়ে দিই, দেখো যোজন বিয়োজন করে। তো এই পর্যায়ে দেখো আমাদের এই যে কিউবিক রুট m মাইনাস 1, কিউবিক রুট m মাইনাস 1, এটি আর এটি সমান, বাট এটি প্লাস এটি মাইনাস, তাহলে এই দুটো জিনিস আমাদের কাটা যাবে। একই ভাবে নিচে আমি আরেকদিন বলেছিলাম আগের ক্লাসে যে যোজন বিয়োজনে উপরে যে জিনিসটি কাটা যায় নিচে কিন্তু সেই জিনিসটি কাটা যায় না, তাহলে উল্টোটা কাটা যায়। যেহেতু উপরে m মাইনাস 1 কাটা গেছে, নিচে কিন্তু তাহলে m প্লাস 1 কাটা যাবে। দেখো এটা চিহ্ন রয়েছে কি প্লাস, এটা চিহ্ন রয়েছে মাইনাস, আর এটা কিন্তু প্লাস হয়ে গেছে, তো এখন আর কাটা যাবে না। তো এই পর্যায়ে আমরা লিখব, দেখো x প্লাস 1 বাই x মাইনাস 1 সমান, এই জিনিসটি আর এই জিনিসটি একই জিনিস দুটো, এজন্য কি লিখতে হবে 2 কিউবিক রুট m প্লাস 1 বাই নিচেও একই অবস্থা m মাইনাস 1 লিখতে পারি। ঠিক আছে, এবারে আমরা a2 আর a2 কেটে দিই। কাটার পরে কি থাকে দেখো, x প্লাস 1 বাই x মাইনাস 1 সমান m প্লাস 1 বাই m মাইনাস 1। তো এখন দেখো এখানে যদি শুধু রুট থাকতো তাহলে আমরা কি করতাম, স্কয়ার করলে কিন্তু আমাদের হয়ে যেত। এখানে কিন্তু কিউবিক রুট আছে, অবশ্যই এখানে এই রুটকে উঠানোর জন্য আমাদেরকে ঘন করতে হবে। তো এবারে আমরা তাহলে লিখব x প্লাস 1 বাই x মাইনাস 1 এর কিউব সমান কিউবিক রুট m প্লাস 1 বাই কিউবিক রুট m মাইনাস 1 এর হলো ঘন। আমরা সাইড নোটে লিখে দেই, উভয় পক্ষে ঘন করে, উভয় পক্ষে ঘন করে। তো এখন আমরা, তোমরা হয়তো এটুকু বুঝতে পেরেছো নিশ্চয়ই, কারণ প্রথমে আমরা কি করলাম, যা দেয়া আছে ওটি লিখলাম, তারপরে একটা জিনিস করলাম যোজন বিয়োজন। যোজন বিয়োজন করার পরে যতটুকু কাটা যায়, কাটা যাওয়ার পরে থাকছে কি উপরে একই জিনিস দুটো, আবার নিচেও কিন্তু একই জিনিস দুটো, এজন্য 2 ইনটু কিউবিক রুট m প্লাস 1, নিচে রয়েছে 2 ইনটু কিউবিক রুট m মাইনাস 1। তো এই 2 একটু কাটা গেল, তারপরে যা থাকলো, এখন দেখলাম যে রুটটাকে যদি আমরা উঠাতে হয়, এটা হলো কিউবিক রুট, এটাকে উঠাতে হলে আমাদের উভয়কে ঘন করতে হবে। তো তোমরা নিশ্চয়ই কথা তুলতে পেরেছো ততক্ষণে। আমি আবার বোর্ডটা পরিষ্কার করি। তো এখানে আমাদের ছোট বোর্ড, তো এইজন্য বারবার পরিষ্কার করতে হবে। নিচের লাইনটি শুধু আমরা রাখি, এখানে নিচের লাইনটুকু রাখি। এই পর্যায়ে তাহলে আমরা লিখব, দেখো এটাকে এখন a প্লাস b এর হোল কিউবের সূত্র যদি নিই তাহলে কি হবে, দেখো a প্লাস b এর হোল কিউবের সূত্র কি, a কিউব প্লাস 3a স্কয়ার b প্লাস 3ab স্কয়ার প্লাস b কিউব, আর মাইনাসের সূত্র কি, a কিউব মাইনাস 3a স্কয়ার b প্লাস 3ab স্কয়ার মাইনাস b কিউব। তো আমরা এখানে দেখো উপরে হবে x কিউব প্লাস 3x স্কয়ার প্লাস 3x প্লাস 1, নিচে হবে x কিউব মাইনাস 3x স্কয়ার প্লাস 3x মাইনাস 1। দেখো a b b যেহেতু 1, এখানে b দ্বারা একসাথে গুণ করে আমি রেজাল্টটা এখানে লিখে দিয়েছি। আর ডান পাশে কি হবে, শুধুমাত্র এই কিউবিক রুট আর এই কিউব কাটা যাবে। তো ডান পাশে থাকবে আমাদের পরে m প্লাস 1, m প্লাস 1, আর এখানে থাকবে m মাইনাস 1, এই কিউবিক রুট আর এই কিউবের কাটা যাবে। তো এই পর্যায়ে আবার যে অবস্থা, আমরা এখন আবার একটা যোজন বিয়োজন করি, তাহলে দেখবা অঙ্কটি অনেক ছোট হয়ে যাবে। তো আমরা লিখব, দেখো x কিউব প্লাস 3x স্কয়ার প্লাস 3x প্লাস 1, এখানে যদি আমরা যোজন বিয়োজন করি তাহলে কি হবে, নিচেরটি যদি হবে x কিউব মাইনাস 3x স্কয়ার প্লাস 3x মাইনাস 1। তো নিচে হবে
x কিউব প্লাস 3x স্কয়ার প্লাস 3x প্লাস 1 আর উপরটি লিখলাম। এখন নিচেরটি কি করতে হবে, এই সাইনগুলো চেঞ্জ হয়ে যাবে, মাইনাস x কিউব প্লাস 3x স্কয়ার মাইনাস 3x প্লাস 1। আর ডান পাশে কি হবে দেখো, এখানে হবে m প্লাস 1 প্লাস নিচে t m মাইনাস 1 আর নিচে হবে উপরের m প্লাস 1 তো হবেই m প্লাস 1 মাইনাস m প্লাস 1। তাহলে এখানে আমি একবার যোজন বিয়োজন যেহেতু করেছিলাম, এখানে লিখব পুনঃযোজন বিয়োজন করে। এখানে কি লিখতে হবে, পুনঃযোজন বিয়োজন করে একটু সংক্ষেপে লিখলাম যেহেতু আমাদের বোর্ড একটু ছোট। এই পর্যায়ে দেখো আমাদের এই 3x স্কয়ার এই 3x স্কয়ার কাটাতে একটা মাইনাস একটা প্লাস, এই 1 কাটাতে একটি মাইনাস একটি প্লাস, x কিউব x কিউব কাটা যাবে, 3x কাটা যাবে। তো উপরে রয়েছে কি x কিউব আর একটি x কিউব, কত দুইটি x কিউব, তাই না? আমরা লিখতে পারি 2x কিউব আর 3x আর 3x কি হবে 6x বাই 3x স্কয়ার আর 3x স্কয়ার 6x স্কয়ার আর এখানে 1 আর 1 2 সমান। ডান পাশে কি হয়েছে দেখো, এই 1 এই 1 কাটা গেলে mm যোগ করলে কত হবে 2m আর নিচে হলো দেখো mm কাটা যাবে, থাকবে 1 1 যোগ করলে হবে 2। এবারে দেখো কি আছে, এখন উপরে একটু কমন যায়, আমরা আমাদের এখানে ইচ্ছা করে 2x কমন নিতে পারি, তো x কমন নিয়ে আমাদের কোনো লাভ নেই, শুধুমাত্র 2 কমন নাও। 2 কমন গেলে থাকবে কত দেখো, x কিউব প্লাস 3x আর নিচেও যদি 2 কমন নেই তাহলে x স্কয়ার প্লাস আর এখানে হবে 3x স্কয়ার প্লাস 1 3x স্কয়ার প্লাস, দেখো এখান থেকে যদি 2 কমন না হয় তাহলে 2টা চলে গেলে x কিউব থাকে আর 6 থেকে 2 গেলে 3 3 গুণ 6 আর এখানে 2 কমন গেলে 3x স্কয়ার আর 2 থেকে 2 কমন গেলে 1 আর এর পাশে আমরা এই 2 যদি কেটে দিই শুধু 1 থাকে, তো এই 2 কাটলাম, তাহলে x কিউব প্লাস 3x বাই হলো 3x স্কয়ার প্লাস 1 সমান m। তো আমরা আগের অংশটুকু মুছে দিই। এখন দেখো আমি পুরোপুরি গুণ করব, এই m এর নিচে কি মনে মনে একটা 1 রয়েছে, 1 রয়েছে, 1 দ্বারা যদি উপরের অংশটিকে গুণ করি আর গুণ করি আমরা কি হবে দেখো, আমরা কি পাবো এখানে x2 প্লাস 3x আর এভাবে যদি করি m দ্বারা এটাকে গুণ করলে কি হবে 3m x স্কয়ার আর 1 দ্বারা m কে গুণ করলে প্লাস m। এবার যদি আমরা সাইড চেঞ্জ করি তাহলে কি হয় দেখো, x কিউব মাইনাস এটাকে আগে আনি যেহেতু প্লাস ছিল m, এটা হবে একটু ছোট হয়ে গেল m x স্কয়ার, তারপরে যদি এটা লিখি এটা প্লাস ছিল বাম পাশে আছে এগুলো প্লাসই হবে আর এটা এই পাশে আসলে মাইনাস m, এখন ডান পাশে কিছু নেই মানে 0 রয়েছে। তো এখন দেখো অঙ্কটার দিকে লক্ষ্য করো, আমাদের প্রমাণ করতে কি বলেছে, বলেছিল দেখো হলে x কিউব মাইনাস 3mx স্কয়ার প্লাস 3x মাইনাস m সমান সমান 0। তো এটি আমাদের প্রমাণ করতে বলছে বা দেখাতে বলছে, প্রমাণ করতে বলছে। সুতরাং আমরা লিখব এপাশে লিখি, সুতরাং x কিউব মাইনাস 3mx স্কয়ার প্লাস 3x প্লাস হলো 3x মাইনাস m সমান সমান 0 প্রমাণিত। তো আশা করছি তোমরা অঙ্কটি বুঝতে পেরেছো। তো তোমরা আমরা আমার নিয়মিত ক্লাসগুলো যদি তোমরা লক্ষ্য করো তাহলে কিন্তু তোমাদের কোনো অঙ্কই বাদ থাকবে না। আমি আশা করতেছি তোমরা আমার নিয়মিত ক্লাসগুলো দেখবে এবং প্রতিটি অঙ্ক আমি করে দেব। যেমন মনে হবে যে তোমরা বাড়ির এখন লকডাউনে নয়, তোমরা আরো ভালোভাবে ক্লাস করতেছো বাড়িতে বসে। এবং আরেকটা সুবিধা হলো যে স্কুলের ক্লাসগুলো আমরা টেনে দেখতে পারি না, একবারে মোট বুঝলে কিন্তু ওটি
মোছা হয়ে যায়। এখানে যেহেতু আমরা অনলাইনে ক্লাস ভিডিও করে দিচ্ছি, তুমি একটি ক্লাস কিন্তু বারবার দেখতে পাবে, একটা অ্যাডভান্টেজ তো রয়েছে, তাই না? তো ঠিক আছে, আমরা আশা করি অঙ্কটি তোমরা বুঝতে পেরেছো। বোর্ড পরিষ্কার করে ফেলি। তো আজ আর সময় নেই, আগামী ক্লাসে আবার তোমাদের সাথে দেখা হবে। তো তোমাদের সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো ক্লাস এখানে শেষ করছি। ভালো থেকো, সুস্থ থেকো।